বাবাজি আমার সোনা মানিক খেয়াল করুন, এমন সময়তে দেখা গেল হযরতে গাউসে কুল নবী রাহমাতুল্লাহ আলাইহির পাগল এমন বাবা আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার বাড়িতে তার স্ত্রী তার মা থাকে, এখন মাও নাই স্ত্রীও বাড়িতে নাই। এমন সময়তে বাবা আমার হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ যুবকেরা তার বাড়িতে হামলা করেছে, করে তাকে এত মার মেরেছে, বাবাজি আমার পুরো দেহটা রক্তাক্ত করে দিয়েছে, তার একটা চোখ গালিয়ে দিয়েছে। এই যুবক আমার সোনা মানিক চোখটা যখন গালিয়ে দিয়েছে, তার আব্বা আমার বাইরে থেকে তারা মেরে চলে যায়। আর আপনার কিনা ঘরের ভিতরে ভিতরে আপনার কান্না করতেছে, গাউসে কুল নবীকে ডাকতেছে, ও গো জামানার গাউস, আমি আপনাকে ভালোবাসি বলে আমার সম্প্রদায়ের মানুষ আমাকে আঘাত করেছে, আমার সম্প্রদায়ের মানুষ আমাকে মেরেছে, আমাকে এত মার মেরেছে, এখন আমি কোথায় যাব? বিবি আমার নাই, মা আমার বাড়িতে নাই। হঠাৎ করে ঘরের উপরে যেন আপনার কিনা বলতেছি কে যেন আওয়াজ দিতেছে, বাবা মাটির দেওয়াল, মাটির দেওয়ালের ঘর, হঠাৎ করে যেন আওয়াজ আসতেছে, এই আমার পাগল কাঁদিস না, আমার পাটা ধরেলে। এখন পা ধরেছে, এক ঝাটকাতে বাইরে চলে এসেছে, মনে হলো যেন আমি যার প্রেমিক, আমি যার পাগল, আমার মাসুক এসে আমাকে ডাক দিয়ে দিয়েছে। আব্বা আমার বাইরে গিয়ে সোজা আপনার ছুটে দরবারে গিয়েছে, হযরতে গাউসুল আজম কুল নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। এমন সময় যখন গিয়েছেন, দেখেন হুজুর আমার বসে আছেন, বাবা গো এমন হালাত কেন তোমার হুজুর? দেখেন আমার মেরে কি অবস্থা করে দিয়েছে, আমার চোখ গালিয়ে দিয়েছে, খুব যন্ত্রণা হয়। আমার গাউসে আজম কুল নবী আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াহারি হুজুরের পীর মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার চোখ মোরে ওই হিন্দু ব্যক্তিটার ভক্ত প্রেমিকের চোখে হাত দিয়ে দিয়েছেন, যেই হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে বেদনা ভালো হয়ে গেল। খেয়াল করবেন জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে একজন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আপনার কিনা পালোহান ছিলেন, বড় যোদ্ধার ছিলেন। যুবক আমার কিতাবের মধ্যে আসতেছে, তার মাথা থেকে টুপি পড়ে যায়, আব্বা আমার টুপির জন্য পাগল হয়ে যায়। জিজ্ঞাসা করে, ওগো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কিসের জন্য টুপির জন্য পাগল? বলে, ওই টুপির মধ্যে আমার নবী পাকের দুইখানা চুল মোবারক রয়েছে, আমি খালিদ বিন ওয়ালিদ যে জিহাদে যাই বরকতে জয়লাভ করি। জোরে বল। সাহাবী রাসূলদের মধ্যে আরো আপনার কিনা বলা হয়েছে, সাহাবী রাসূলের চোখে তীর ঢুকে গেল, বাবা চোখ একটা ঝুলে বেরিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় আপনার কিনা দাঁড়িয়ে গেটে আছেন, এমন সময় ছুটেছেন, কোথায় যাচ্ছেন? নবী পাকের কাছে যাচ্ছে আমার চোখটাকে ঠিক করার জন্য। নবী পাকের কাছে যদি যাওয়া শিরক হতো, ফারুক আযম কখনো যেতে দিতেন না। সাহাবী রাসূল ভিতরে ঢুকলেন, আমার নবী পাকের কাছে বলেন, হুজুর আমার চোখে তীর লেগে গেছে, হুজুর আমার চোখটা বার হয়ে গেছে, হুজুর আমি হাতে করে ওই চোখটা ধরে আছি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখটাকে ধরে নিজের নূরানি হাত মোবারক লাগিয়ে দিলেন, নিজের লাভে দেহান লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে গেল। আব্বা আমার সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগলে সাহাবী রাসূলের চোখ ভালো হয়। আর ওই নবীর নায়েব গাউসুল আজম কুল নবী আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাত লাগালে তার ভক্তের চোখ ভালো হয়ে যায়। এমনি সমাধি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, বলো 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 তুমি কি কিছু দেখতে পাও? সঙ্গে সঙ্গে বলে, হুজুর যে চোখটা তারা গালিয়ে দিয়েছিল, আপনি হাত যেদিন থেকে দিয়েছেন ওই চোখ দিয়ে আমি 800 কুরসি লৌহ কলম দেখতে পাই। জোরে বল। মুসলিম আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ভালোবেসে যদি 800 কুরসি লৌহ কলম দেখতে পাই, ওরে ভক্ত মুরিদের দল, ও প্রেমিকের দল, ও আশিকের দল, আমি আপনাদেরকে বলতে চাই আজ আপনাদের ভিতরে কেন এমন অবস্থা নাই? কেমন প্রেম করতেছেন আপনি? একজন অমুসলিম হয়ে যদি 800 কুরসি দেখতে পাই, আমরা কেন দেখতে পাই না? বুঝেছি প্রেমের মধ্যে আমাদের খাদ ঢুকে গেছে। প্রেম নির্ভেজাল হবে, প্রেমটা নির্ভেজাল করতে হবে। যদি আমরা প্রেম করতে পারতাম, মুর্শিদের দয়ায় নবী দেখতে পেতাম।
বাবাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন না কেন হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির শান ও মানের কথা বলে আমি আপনাকে শেষ করতে পারবো না বাবা। আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর ওলি যারা হয় তাদের পাওয়ার অনেক আল্লাহ পাক দান করে দেন। যুবকরে আমার শুধু তাই নয়, সারা রাত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, আর আপনার কি নাম হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির আওয়াজ বসে গেছে। কে বক্তব্য দেয়? আব্দুল আজিজ হুজুর বলেন, আলিমউদ্দিন মনে করো তুমি বক্তব্য দাও, তুমি বক্তব্য দাও আর আমার গলা বসে। এই জন্য তো বলা হয় मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। कहीं वो आंखों की पुतली, कहीं वो दिल की धड़कन है, खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ओ गो আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আরো কোথায় গেলে পাবো নবীকে? নবী পাওয়ার ইচ্ছা আছে, তওবা করো, নামাজে থাকো। নামাজ হলো দিনের খুঁটি। স্টেজ করেছে দেখেন কত সুন্দর খুঁটি। এখন একটা খুঁটি যদি পড়ে যায় কেমন হবে? নামাজ ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য তিনটি: কালেমা, নামাজ, রোজা। ধনীর জন্য যাকাত ও হজ। কিন্তু আমার নবী পাকের জন্য ছিল ইসলামের আরকান চারটি। জোরে বলেন কেন কেন? নবী পাকের জন্য যাকাত ফরজ ছিল না। আরো জোরে বলুন যাকাত ফরজ না কেন? তাহলে অনেকে বলছে নবী আমাদের মতো। আমি তাদের বলতে চাই, বাবা আকীদা ঠিক করো। আমার নবী পাকের প্রতি ইসলামের আরকান চারটি, আমাদের জন্য পাঁচটি। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার ৮। তাহলে আমাদের জন্য ৫, নবীর জন্য ৪। আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? ৫। নবী পাকের জন্য ৬ ওয়াক্ত। কোন দিক থেকে তো আমরা নবীর মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন যাকাত কেন নবীর জন্য ফরজ নয় জানা দরকার। আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব যদি ওনার যাকাতের মাল নিয়ে ওনার ছেলেকে দেন, ওনার স্ত্রীকে দেন, ওনার মাকে দেন, তো যাকাত হবে। যাকাতের অর্থ হলো বাইরে কাউকে দিতে। আল্লাহ পাক আমাদের নবীকে এহ জগৎ পর জগতের মালিকানা দিয়েছে। নবীর বাইরে তো কিছু না, সব তো নবী। এই জন্য আল্লাহ আমার নবীর প্রতি যাকাত ফরজ রাখেননি। জোরে বলে কি খেপারা, এটাও বোঝে না, শুধু বলে নবী আমাদের মতো খেপা। তোমাদের ব্রেনটাকে শেষ করে ফেলেছে এক শ্রেণীর আলেমের। আমি বলি নবী আমাদের মতো নন কোন দিক থেকে। আমাদের হাত থেকে যেটা উযু করার পরে পড়ে এটা নাপাক, আর আমার রাসূলে পাকের হাত মোবারক থেকে পড়ে নূর। আমাদের থুতু আর নবী পাকের নূর, আমাদের নাকের পটা রাসূলে পাকের ধরে নূর। আমাদের পাঁচটি ইসলামের আরকান, নবী পাকের চারটি, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, নবী পাকের ছয়টি, ছয় ওয়াক্ত ফরজ। কোন দিক থেকে আপনি নবীর মতো? তার পরবর্তী নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ। আল্লাহ এদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই ফিতনার যুগ এখন, এই কিয়ামতের আগে এদেরই দলটাই বেশি হবে। কিছু করার নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কালাম, আব্বা, জুব্বা, দাড়ি, টুপি সব থাকবে, কিন্তু ইশকে নবী থেকে তাদের সিনা খালি থাকবে। আর এই দলগুলোই হবে জাহান্নামী দল। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন হুজুর নামাজ রোজা পড়লো তারা ঈমানদার নয়, যদি বলেন হুজুর কিরকম, তা আমি তো কোরআন মাজিদের দলিলের পূর্বেও দিয়েছি, আজও সেটাকে স্মরণ করিয়ে দেই। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা ঈমান নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন না, ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, খেলার নাম বাবাজি। মক্কা যখন ফাতা হয়ে গেল তখন সব দলে মিশে গিয়ে বলছে আমরা তো সব মুসলমান, আমরা সব ইমানদার, খেলার নাম বাবাজি। এখন ওরা সব এসে দলে মিশে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলছেন, বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, পাগড়ি মাথায় দিয়েছে, হাফা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, রোজা রাখতেছে, যাকাত দিচ্ছে, সবই যখন করছে, তা আমার আল্লাহ পাক বলেন ওরা বলতে পারে কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল। ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তান থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, এমন কি নিজের থেকেও বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, যত সময় নবীকে ভালো না বাসবে লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। আর আল্লাহ পাক বলেছেন মুমিনের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। আকীদা বুঝতে পারলেন, ঘটনাও যেমন বুঝবেন আকীদাও তেমন বুঝবেন, তবে আমি উঠে পাড়াই বোম মারলে বাবা, কারো যদি চামড়ার গ্যাস আতর যদি ঠেলি তো বেহুশ হয়ে যাবে না, ফট ফট ফট। এর জন্য আমি আস্তে 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 সবাই
কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ যাদের হেদায়েত দান করবেন তারাই হেদায়েত পাবে। হেদায়েত দুনিয়ার কোন মোল্লার হাতে নাই, হেদায়েত আল্লাহ হাতে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দেখেন হেদায়েত কেমন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসারি নামাজের কথা বলছিলাম না, আর ওদিকে ওই বেটাকে রেখে এসেছি 40 দিন সময় নিতে গেছে আবার। মনে আছে তো? বাদ করে এ বাবা, ও বাবা, আমি বাদ দিয়ে দেব, রাত 11টা বেজে গেছে, এই 11টা পার। একটা কথা আমি আপনাদের বলি, না বললে হয় না, এগুলো শোনাবো। আব্বা চলে যাবেন না। একটা মাদ্রাসা আছে, একটা সংগঠন আছে সুন্নি। আমার মাদ্রাসার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই মাদ্রাসা। যদি কেউ মনে করেন 10 টাকা 20 টাকা মাদ্রাসা কালেকশন দিব, আপনারা দিতে পারেন। বিল ওখানে আছে, কুপন আছে, দিতে পারেন, শরীক হয়ে যাবেন। যা জোর নাই, কারণ দিতে পারেন, পেটে খাওয়ার জন্য করিনি। এখান থেকে এরা টাকা দেবে 25,000, মেরেও দিয়েছি, শুনে দেখেন 25,000 টাকা। আর আপনি চিন্তা ভাবনা করে 25,000 টাকা মূল্যেও দিতে হবে, এত টাকা। হে যুবক, আল্লাহ সাক্ষী, আমার মুর্শিদের মহব্বতের কথা বলি যুবক, আমার বড় স্বপ্ন যে সুন্নিয়াতের একটা প্রতিষ্ঠান করতে হবে। ছাদ দেওয়া হয়ে গেছে বাবা, বাথরুমের কাজ বাকি, রান্নাঘর বাকি, উযুখানা বাকি, মাদ্রাসার মেঝে দরজা জানালা সব বাকি। নিয়ত আছে রমজানের পরে ইনশাআল্লাহ তাআলা ওকে টাকা পয়সা লাগবে অনেকটাই, এখনো ঋণ দেনা। আপনাদের কাছে টাকা দিয়ে গেছি, আর জমি জায়গা কিনে ওইসব করে 60 লাখ টাকার ঊর্ধ্বে ব্যয় হয়ে গেছে। এই যে টাকা আপনারা দিবেন, আমার আসা যাওয়া খরচা বাদে, ড্রাইভার খরচা বাদে, হয়তো 1 থেকে 2,000 টাকা আমি আমার সংসার খরচার জন্য রাখবো, বাকি সব মাদ্রাসায় ব্যয় হবে ইনশাআল্লাহ। চিন্তা নাই, আপনাদেরই বাচ্চারা মানুষ। একদিন আমি থাকবো না, কিন্তু আল্লাহর নবীর ঘর কিন্তু থাকবে, ঠিক কিনা বলেন? আমার ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা ডাঙ্কা বাজবে, আমার বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের ডাঙ্কা বাজবে, আহলে পাকের ডাঙ্কা বাজবে, ইমামে আজমের মাসলার ডাঙ্কা বাজবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা একদিন বাজবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এগুলো খেয়াল করুন। এজন্য যদি কেউ মনে করেন তাহলে কুপন নেবেন, 10 টাকারও আছে, 20 টাকারও আছে, এটা আপনার ইচ্ছা, জোর নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার যে কথা বলছিলাম, কোনটা বলছিলাম? 40 দিন ও নামাজের কথা, হযরত রাবিয়া বাসারী, খেয়াল করেন, ও 40 দিন ওটা বলছি। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, উনি নামাজ পড়তেছেন, ঘরের ভিতরে এক চোর গেছে চুরি করতে। চোর গেছে, এখন আল্লাহওয়ালা মানুষের বাড়ি, আল্লাহর ওলি, ওলিয়া ব্যক্তির ঘরে কি বা পাবে, কিছু পায়নি, তো লোহার একটা এরকম একটা জিনিস পেয়েছে, ওটাই নিয়েছে। রাবিয়া বাসারী বলছে, এই চুরি করতে এসেছিস আমার ঘরে, এক কাজ কর, আমি যার কাছে চাচ্ছি তুইও তার কাছে চা, আয়। সুবহানাল্লাহ বলে, কি করতে হবে? আমি যার কাছ থেকে সব পেয়েছি তুইও তার কাছে আয়। এখন উযু কর, আর আবার পাটিতে পিছনে দাঁড়িয়েছে, এখন পাটিতে দাঁড়িয়ে বলছে, আমিও যার কাছে যা করি তুইও তাই কর। 2 রাকাত নামাজ হয়ে গেছে, এখন নামাজে সেজদায় যেই গেছে, রাবিয়া বাসারী বলছে, আল্লাহ এই পর্যন্ত আনা ছিল আমার কাজ, আর একে হেদায়েত করা তোমার কাজ। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা বলেন, আমি তো দোয়া করে হাত নামিয়ে নিয়েছি, কিন্তু ও বেটা সকাল হয়ে গেছে আর ওঠে না। জোরে বলুন। যদি মনে করেন কিছু নেব পাবো, অনুরোধ আপনাদের কাছে, নামাজে ঝুঁকে যাও, নামাজই সব পাবে তুমি। এ দুনিয়ারও খাজানা পাবে, আখিরাতেরও খাজানা পাবে। তওবা করো, নামাজে ঝুঁকো। আব্বা আমার সকাল হয়ে গেছে, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা বলছেন, কি ব্যাপার ভাই, আপনি উঠলেন না, সারা রাত ধরে কাঁদতেছেন? বলছে, রাবিয়া, আমি দুনিয়ার অন্তর কি পাবো, তুমি আমাকে সেজদাতে দিয়ে আল্লাহ পাইয়ে দিয়েছো। যদি মনে করো দুনিয়ায় আল্লাহ নিয়ামত পাবো, রাসূলের নিয়ামত ভোগ করব, তাহলে নামাজে ঢুকে যাও, এখনো সময় আছে। সুবহানাল্লাহ।
আব্বাজি আমার, আমি জানি অনেকে শরীক হতে পারেন, চিন্তা নাই, তবে একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমি বক্তব্য আগে বাড়াচ্ছি। বাড়াবো না ছেড়ে দেব? চলবে? সুবহানাল্লাহ। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়। আরো বলা হয়, আমার হুজুর আরো বলছেন, ও মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ধরার পর আর ভুল করা যাবে না। যুবক আমার, সোনা মানিকেরা, অমুসলিমেরা গুরু ধরে, আমরা পীর ধরি। তারা গিয়ে গুরুর কাছ থেকে ওয়াজিফা নেয়, আমরাও যাই পীর মুর্শিদের কাছে সবক নেই। আব্বাজি আমার, পীর মুর্শিদের কাছে যখন আপনি যাবেন, দেখবেন বাবা মুরগি যখন ডিম নিয়ে বসে 21 দিন পরে তার বাচ্চা ফোটে, চিমচিম করে আওয়াজ হয়। আর মুর্শিদের কাছে যদি সে বসে, আল্লাহ আল্লাহ শব্দ হয়ে যায়। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবথেকে বড় আপনার সবক হলো এটা। খেয়ালে শেখ, মুর্শিদকে খেয়াল করো, তার চেহারাকে ধরে রাখো, আর হাত পা চোখ কান সব বন্ধ রেখে ভিতরে ভিতরে আল্লাহ আল্লাহ করো। এটাই হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবক। জোরে বলুন। আব্বা আমার, আমি কি করব? ওই ঘটনাটা বলি। এখন বাপ কাছে, রাজার কাছে, বাপ কাছে রাজার কাছে 40 দিন সময় নিয়ে এসেছে বাবা। তাহলে এদিকে গেল 2 দিন, আর ওদিকে মোট 38 দিন, এই হলো 40 দিন। ও যুবক, আমি দোয়া করব বাবা, আস্তে আস্তে কাজ করেন। আমি মুসাফির মানুষ, 11টা 15 হয়ে গেছে, রাতও বেশি করা যাবে না, 11:30টার মধ্যে ইনশাআল্লাহ ঘটনাটা রাত গভীর হয়েছে। মামা সাহেব বলেছিলেন যে হুজুর আপনাকে এরকম 2.5 ঘন্টা মতো বলতে হবে, কথাই ছিল। এমনি 9টা 11:30টা টাইম ছিল, সেখানে বলে 8:30টায় দেব, ঠিক মতো ইনশাআল্লাহ 7:30টায় দেব। চিন্তা নাই, আমি বলছি যখন আপনারা সময় দিলে আর 10টা 15টা মিনিট বসুন, সবাই শেষ দোয়াটা নিয়ে যাবেন, কারণ আপনার ওসিলায় হতে পারে আমার দোয়াটাও কবুল হবে। এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি, সেই হাত দিয়ে দোয়া করব বাবা। রাত গভীর, তো ঠান্ডার রাত, ঠান্ডা পড়ছে, আবার আমি এতটা পথ যাব। যাই হোক বাবাজি আমার, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकलो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकलो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 দিন সময় মোট হলো বাবা আমার। বাপ এসেছে বাড়ি, এসে মেয়েকে ডাক দিয়ে বলছে, মা বুঝেছি 40 দিন সময় আমাকে দিয়েছে, আগে 2 দিন আর এখন 38 দিন, মোট 40 দিন। তার মধ্যে যদি তুমি তাকে না কলেমা ভুলাতে পারো, তাহলে তোমাকে সহ ওই তেলে মাছ ভাজা করে ভাজা হবে। মেয়েটা বলে ঠিক আছে পিতা, আমি রাজি। মেয়েটি প্রতিদিনের ন্যায় নিত্য
নিত্যানন্দ সাজসজ্জা করি তার সম্মুখে যায়, আব্বাজি আমার বিভিন্ন রকমের আপনার ছলচাতুরি নাচ গাওনা করে, বিভিন্ন রকমের বাজনা বাজায়, বিভিন্ন রকম ভাবে তাকে আপনার তার প্রেমে মুগ্ধ করার চেষ্টা করে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এমন আপনার কিনা আশিকে রাসূল বাবাজি আমার এক যায় রাত যায় দিন যায়, কিন্তু আল্লাহর বান্দা একবারও তার দিকে তাকায় না বাবা। এমনি করে আপনার কিনা দেখা গেল আব্বা আমার দিন যায় রাত আসতে আসতে 39 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনদিন ছেলেটি তার দিকে ফিরে তাকায়নি। খাওয়া তাকে দেয় না, পানি তাকে পান করতে দেয় না। আল্লাহ যারা হয় আল্লাহ তাদের রুজি দিয়ে দেয়। যুবকরা আমার সোনা মানিকেরা, এই যুবক খেয়াল করো, এখন দেখা গেল রাত যখন আপনার 39 দিন রাত সকাল হলেই দুইজনাকে আপনার কিনা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনার কিনা তেলে নিক্ষেপ করা হবে। সোনা মানিক আমার মেয়েটি বলতেছে, ভাইজান আমি আপনাকে এই 39 দিন ধরে আমার প্রেমে পাগল বানানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু কি এমন প্রেম আপনার নজরে, কার প্রেমে এমন পাগল হয়েছেন যে আপনি আমার দিকে একবারও চোখ তুলে তাকান না? দয়া করে একটু কথা বলেন, কারণ শুধু মরণ আপনার নাই, আমারও আপনার সঙ্গে মরতে হবে। তবে আমার সঙ্গে দুটি কথা বলুন শেষবারের মতো। সকাল হলেই কিন্তু আমাদের দুইজনের মরণ। সঙ্গে সঙ্গে ওই মারতে মুজাহিদ চোখ বন্ধ কথা বলতেছি, জি পৃথিবীর জমিনে আমি ঈমানি কালেমা পড়েছি, আর আমার অন্তরে জানের থেকে বেশি আমার নবীকে ভালোবাসি, আর এই ভালোবাসায় আমি দুনিয়ার আর কাউকে শরীক করতে চাই না। আমার অন্তরে নবী আছে, আমার অন্তরে নবী আছে। আব্বা আমার কি সোনা মানিকের, ওই মারতে মুজাহিদ বলছে, ওগো বোন আমার, আমি আমার অন্তরে অন্য কারো ভালোবাসা আমি চাই না, আমার নবীর ভালোবাসাই আমার সম্বল। আমি কালেমা পড়েছি, হুসনে মুস্তাফা আমার সিনায়, অন্য কারোর মায়া মোহাব্বতের আমার প্রয়োজন নাই। যুবক আমার সোনা মানিকের, ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, মারতে মুজাহিদ ভাই আমার, আপনি আমাকে কালেমাটা পড়িয়ে দেন। আপনি যে নবীর কালেমা পড়ি এমন ভাব আপনার হয়েছে, মারতে মুজাহিদ হয়ে গেছেন, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, নবী প্রেমিক হয়ে গেছেন। ওই ঈমানি কালেমাটা আমাকে একটু পড়িয়ে দেন, আমি আপনার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সোনা মানিক আমার এমনি সময় মারতে মুজাহিদ চকচকি বন্ধ করে তাকে ঈমানের কালেমাটা পড়িয়ে দিলেন। ঈমানি কালেমাটা যখন মেয়েটা পড়ে নিয়েছে, মেয়েটা বলতে চাচ্ছে ভাইজান আমাদের দুইজনের কিন্তু মৃত্যু অনিবার্য, তবে এক কাজ করি শোনেন, আমরা এখানে থাকবো না, এই নিশিরাতে আমরা পালিয়ে যাব। আমার আব্বা জানেন অনেক ঘোড়াশালা থেকে আমরা দুইখানা ঘোড়া নিয়ে আসি, নিশিরাতে আমরা পালিয়ে যাব, কারণ সকাল হলেই বাচ্চার লোকজন এসে আমাদেরকে ধরে উঠিয়ে নিয়ে চলে যাবে, আর আমাদের দুইজনকে কিন্তু তেলে মাছ ভাজা করবে। ও আমার সোনা মানিকেরা, মেয়েটা চলে গেল, গিয়ে তার বাপের ঘোড়াশালা থেকে দুখানা ঘোড়া নিয়ে এসেছে। নিশিরাত দুইজন বেরিয়েছে, চলে যাবেন আপনার এলাকা ভেদ করে, নিশিরাতে পালিয়ে যায়। হঠাৎ যেন দেখা যায় মানুষের পায়ের শব্দ। মেয়েটি বলতেছে, ভাই আমার কালেমার ভাই, মনে হয় যেন আমার আব্বা জানের লোকজন আমাদেরকে ধরার জন্য আসতেছে, এক জায়গায় লুকিয়ে যাই। আব্বা আমার সোনা মানিকের লুকিয়ে যখন গেল, হঠাৎ করে আপনার কিনা দেখতে পাই আপনার তার বড় ভাই, তার মেজে ভাই, আরো কয়েকজন সঙ্গে করে দিয়ে তাদের কাছে এসে বলতেছে, ছোট ভাই ভয় পাস না, আমরা মরিনি রে, আমরা জিন্দা রয়েছি। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এই সোনা মালিকেরা ওই ভাইটি ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই চিন্তা করার কারণ নাই, আল্লাহ পাকের রাস্তাতে রাসূলের মহব্বতে আমরা তেলে নিক্ষেপ হয়েছি, আমরা মৃত্যুবরণ করিনি, আমরা জিন্দা আছি।
আল্লাহর পক্ষ থেকে আমি তোমার বড় ভাই, ইনি তোমার মেজে ভাই, আর আমার সঙ্গে কয়েকজনকে নিয়ে বন্ধু এসেছি তোমাদের দুইজনের শরীয়ত মোতাবেক বিবাহ দেওয়ার জন্য। জোরে বলে সোনামানিক আমার, ইসলাম ইতিহাস প্রমাণ করে যার ঈমান আছে খাঁটি, তার ইহ জগতেও ভালো পর জগতেও ভালো। এটা হলো যদি জীবনে না থাকে কোন ত্রুটি, তাকে আঘাত করবে না কোন মাটি। তাই তো কবি বলেছেন, জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोल बाबा, रसूले पाक के दीवाना तौबा करो, फिरे আসুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, পাঠিয়েছি জগতে তাকে রাহমাতাল লিল আলামিন করে। ইহ জগতের রহমত, পর জগতের রহমত। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন কেউ কারো চিনবেন না, সবাই বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আপনার আমার নবী শুধু বলবেন আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি, এসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় আর জোরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে। আল্লাহ কার নবী যার, নবী কার মুর্শিদ যার, এই হলো পথ। আমার গাউসুল নবী গাউসুল ওয়াহাদি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরই দান। আজ এলাকায় যে সুন্নিয়াতের ডাঙ্কা বাজতেছে, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি কম অবদান নয়। মাদ্রাসায় পড়াতেন আর ওখান থেকে সোজা বেরিয়ে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কেন? এলাকায় সুন্নিয়াতের ডাঙ্কা বাজাচ্ছে। আজ সব আলেম ওলামা হয়ে এসে, মুফতি মুহাদ্দিস হয়ে এসে আর ওয়াহাদির নাম না বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ওয়াহাদ সরজমিনে আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বেরি লিচি নিয়েছে। বুঝতে পেরেছেন আব্বা আমার? যাই হোক, ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন, পাঞ্জেগানা নামাজি হবেন। সবাই আসুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের নামে জালসাতে 1000 টাকা দান। পটল শেখের মেয়ে জালসার জন্য 1000, লাজিম তার ছেলের নামে 200 টাকা, সাধু শেখ আব্বার নামে জালসার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্বা মায়ের নামে মাশাআল্লাহ, যে যা দিয়েছেন আর আরো আগিয়ে সুন্দর করে নেবেন। পীর মুর্শিদের দরবারে যাবেন, কিছু না হলেও 3টি ওরসের তামাকে পাবেন। চৈত্রের 29, আশ্বিনের 29, 6 ভাদ্র। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা ওরাহারে সারজমিনে দেখা যাবে। আর আপনারা এখানে এই এলাকার কত ধন্য, আমার ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি তার সাহেবজাদা মুঈন হুজুর গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি যার নাম, উনি এসেছেন অনেকবার। এই এলাকায় অনেক মুরিদ ওনারা আছে। কি নাম? দোয়া করে দেব। কি নাম? কুতুব, 1000 টাকা। কুতুবউদ্দিন ভাই, তিনি 1000 দিয়েছেন। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। বাবা আমার, তাহলে যে যেখানে আছেন, যে হালাতে আছেন, সবাই আমার সঙ্গে দোয়া শামিল হন বাবা। জানি না কার জীবনের শেষ জালসা, মোশাররফ শেখ জালসার জন্য 500 টাকা দিয়েছেন। বলেন আল্লাহ রুজিতে বরকত দেন। কোথায় বাড়ি আপনার? মতননগর থেকে এসেছেন। আব্বা মা আছে? নামাজ পড়তে যাচ্ছেন স্যার? তাহলে পড়ুন ইনশাআল্লাহ, আরো বেশি করে পড়েন। রাতের নিশিতে একটু তাহাজ্জুদ পড়বেন। মুর্শিদের অর্ডারে তাহাজ্জুদ নামাজ সবার জন্য না বলা, একটা যদি বলে দেই তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাহাজ্জুদ নামাজ বিনা মুর্শিদের অর্ডারে পড়লে শয়তান আপনার ঈমান হারা করে দেবে। এজন্য তাহাজ্জুদ পড়তে হয় মুর্শিদের অর্ডারে, কারণ এই নামাজটা নবীর জন্য ফরজ ছিল। আর নবী কার? মুর্শিদ যার। তো মুর্শিদ যার হবে তার অর্ডার বিহীন নামাজ পড়লে আপনি ওই নামাজ পড়তে পড়তে অনেকে পাগল হয়ে গেছে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে। কারণ এটা শুধু ইবাদত না, এটা আল্লাহর বান্দার এমন সাক্ষাৎ, নবীর এমন সাক্ষাৎ। শয়তান চায় না আপনাকে নবীওয়ালা বানাতে, আপনাকে বাদ দিতে চায়, বেঈমান বানাতে চায়। এই জন্য মুর্শিদের অর্ডার পুরো সাপোর্ট যদি থাকে, শয়তান আপনার কিছু করতে পারবে। নামাজ কোন তাহাজ্জুদ? ওই মুর্শিদের অর্ডারে ফায়দা পাবেন। জেহের শাইখের নামে 200 টাকা। যে যেখানে আছেন আরো দিবেন, দিচ্ছেন, আগামীতেও দিবেন ইনশাআল্লাহ তাআলা। সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجأنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीदी करबला के वास्ते। अल्लाह अपना शहीद दरबारे ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত পেতে দিয়েছে। রব্বে করিম বড় মেহনত করি, কয়েক রাত কষ্ট করি এই এলাকাবাসী নগরপোতার মানুষেরা অক্লান্ত পরিশ্রম করেছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছেন। আল্লাহ নবী পাকের ওসিলায়, খাস করে আমার গাঁওয়ে ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, কুল নবী হুজুরের সাদকা, দেহলভী হুজুরের সাদকা, ইমামে রব্বানী হুজুরের সাদকা, तमाम আউলিয়ায়ে কেরামের সাদকা, আহলে পাকের সাদকা, আমার নবী পাকের ওসিলা করে আপনার শাহী দরবার কবুল ও মঞ্জুর করে নিন। রব্বে করিম যতটুকু সওয়াব আপনি দিয়েছেন সোনার মদিনা উম্মতের পাগল নবী
আদম থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে পৌঁছিয়ে দিন, সকল শহদাদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন, সাহাবায়ে কেরামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন, তাবিঈন তাবা তাবিঈনদের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ চার মাযহাবের ইমামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তরিকতের সমস্ত আউলিয়া কেরামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত পেতেছি জিজ্ঞাসা যদি করি, কেউ বলবে আমার আব্বা নাই, কেউ বলবে মা নাই, কেউ বলবে আব্বাও নাই মা নাই, কারণ সন্তান মায়ের কোল খালি করে চলে গেছে আল্লাহ, আর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে অনেক আপনজন বহিন কবরে চলে গেছে আল্লাহ। আমার ডাইনে বামে যত মুর্দা সামনে পিছনে শুয়ে আছে সকলের কবরে আযাব করে দিন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন আল্লাহ, এই গ্রাম আমার ওয়াহারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আওলাদের কদমের বিনিময়ে গ্রাম আল্লাহ অনেক ওয়াহারি হুজুরের বরকত, খুলনাবী হুজুরের বরকত আল্লাহ সকলের ঈমানে আমলে বরকত দিন আল্লাহ, তরিকতের মুহাব্বত দান করুন আল্লাহ, মুর্শিদের প্রেম দান করুন মাওলা রব্বে কারীম। আমরা যারা হাত পেতে দিয়েছি আমাদেরকে পান্ডেগানা নামাজি বানিয়ে দিন, পান্ডেগানা নামাজি বানিয়ে দিন। মায়েদেরকে স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন, শাশুড়ি বৌমাতে মিল মোহাব্বত পয়দা করে দিন, শ্বশুর শাশুড়িকে মোহাব্বত করতে পারে বৌমা, প্রেম মোহাব্বতে সংসার পেটাতে পারে তৌফিক দিন। যারা স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ তাদের ভালো রেজাল্টে পাশ করা, পিতা মাতার স্বপ্ন পূর্ণ করার মতো সন্তানকে বানিয়ে দিন আল্লাহ। চাকরির জন্য যারা ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ কন্যা দেয় যারা কন্যা দেয় থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন আল্লাহ। জানি না মালিক কার জীবনের শেষ মোনাজাত যে হাতে খাবার খেলা করেছি গো মালিক, সে হাত তোমার দরবারে পেতে দিয়েছি। পর্দা নাচিন আম্মা বোনদেরকে নিয়ে, মুসল্লি ইমাম মুয়াজ্জিনকে নিয়ে, আমার পীর ভাইদেরকে নিয়ে, অনেক পুরাতন আপনার মুরিদানদেরকে নিয়ে হাত পেতেছি আল্লাহ। কাকে ভালোবাসা জানি না, এই ওসিলায় সকলের দোয়া কবুল মঞ্জুর করে দিন। একটি মাত্র দাবি আল্লাহ, মরার আগে দয়ার নবীর দিদার একবার জুটিয়ে দাও। যতদিন নবী না দেখা হবে আমাদের কারো মৃত্যু দিও না, মৃত্যু দিও না আল্লাহ, একবার রাসূল পাকের দিদার নসিব করে দিও। মক্কার মানুষ বহু ভাগ্যবান, মদিনার মানুষ বহু ভাগ্যবান, নূর নবীর দিদার তারা নসিব করে দিও। আমরা জীবনে দেখিনি আল্লাহ, নীল গম্বুজ খানা দেখি মন ভরে না আল্লাহ, নুরানি চেহারা একবার দিদার নসিব করে দিবেন আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম দায়মা রেখে দেবেন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন সুম্মা আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা